লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনা বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ 1 গোল, আর্জেন্টিনা 1 গোল। বাংলাদেশের যুবরাজ দারুণ খেলেছে এই ম্যাচে। বিশেষ করে প্রথম হাফে বাংলাদেশ একটা গোল দিয়ে দিয়েছে, দ্বিতীয় হাফে আর্জেন্টিনা অসাধারণ ফ্রি কিকে একটা গোল দিয়েছে। সব মিলে এই ম্যাচটিতে বাংলাদেশ আর্জেন্টিনার চেয়ে অনেক গুণ এগিয়ে ছিল। আর্জেন্টিনা বাংলাদেশের ছেলেদের সঙ্গে কোনো সময় পারেনি। বাংলাদেশের ছেলেরা দারুণ পারফরমেন্স করেছে। আর্জেন্টিনার জালে দ্বিতীয় আর একটা গোল দিয়েছে বাংলাদেশ। সেই গোলটা কেমন করে বাদ হলো, কি হলো, আমি কিছুই বুঝলাম না। অনেক ঘাটাঘাটি করেছি। আর বাপুকে একটা কথা বলবো, অবশ্যই যখনই ভালো মাপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশ খেলবে তখনই এই খেলাগুলো কোথায় দেখাবে সবকিছু একটা ভালো করে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেওয়া উচিত। এই ম্যাচটি ভালোভাবে দেখাই যাচ্ছে না। কোন ম্যাচ কোথায় দেখবো, কোনো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, কোন টিভিতে পাওয়া যাচ্ছে না। শেষ ম্যাচ আর টিভির মাধ্যমে আমি খেলাটা দেখলাম। এরকম অবস্থা হলে দর্শকরা তো বুঝতে পারবে না। যেহেতু আপনি একটা ভালো মানের টুর্নামেন্ট আয়োজন করছেন, সেই টুর্নামেন্ট যদি পাবলিকরা বা দর্শকরা যদি নাই দেখতে পায় তাহলে এই টুর্নামেন্ট আয়োজন করে কি লাভ। সব মিলে বাংলাদেশ এই ম্যাচে দারুণ খেলেছে। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ 4 গোলে হেরেছিল। সবকিছু মিলে আমরা ভেবেছিলাম যে আর্জেন্টিনার কাছে বাংলাদেশ পাত্তাই পাবে না। সবকিছু মিলে বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপে 1 পয়েন্ট অবশ্যই পেয়েছে। বাংলাদেশ 1 গোল দিয়েছে, আর্জেন্টিনা 1 গোল দিয়েছে। আর্জেন্টিনার ছেলেরাও দারুণ খেলেছে। এই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি একটা উত্তেজনা হয়েছে, লড়াই হয়েছে, একবার জাম্প প্যাক লড়াই। এছাড়াও এই ম্যাচে হাতাহাতি সৃষ্টি হয়েছিল। সেখানে বাংলাদেশের খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দিয়েছে এবং আর্জেন্টিনার খেলোয়াড়কেও লাল কার্ড দিয়েছে। সব মিলে অসাধারণ একটা মুহূর্ত ছিল এই ম্যাচে। বিশেষ করে আমার ব্যক্তিগত মত এবং খেলা থেকে যতগুলো অভিজ্ঞতা পেলাম, সব মিলে আর্জেন্টিনার যুবাদের চেয়ে বাংলাদেশের যুবরা দারুণ খেলেছে। বিশেষ করে দারুণ খেলেছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। লাতিন বাংলা সুপার কাপের নেক্সট ম্যাচ হবে 2 চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই ছেলেরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভালো মতন খেলতে পারছে না। বর্তমানে এই লাতিন বাংলা সুপার কাপে হার দল আমার দেখা মতে ব্রাজিল দল। যদি তুলনা করা যায় এই 3টি দলের মধ্যে কোন দল সেরা, তাহলে ব্রাজিল 1 নম্বরে থাকবে, বাংলাদেশ থাকবে 2 নম্বরে, আর্জেন্টিনা থাকবে 3 নম্বরে। আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে পারবে না, নিশ্চিতভাবে বলা যাচ্ছে। আর্জেন্টিনার খেলা, ছেলেদের খেলা দেখলাম। সব মিলে আর্জেন্টিনার বিপক্ষে 1-0 ড্র করলো বাংলাদেশের যুবরা। অনেক সুন্দর লাগছে। শেষ পর্যন্ত বাংলাদেশ, আমি ভেবেছিলাম যে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ যেভাবে হেরেছে আর্জেন্টিনার সঙ্গেও পারবে না, কিন্তু আর্জেন্টিনার ছেলেদের সঙ্গে দাপুটে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের যুবরা। তো বাপুকে ধন্যবাদ দেওয়া যায় এবং হাততালিও দেওয়া যায় যে বাংলাদেশের মাটিতে লাতিন বাংলা টুর্নামেন্টের লাগান একটা ইভেন্ট আয়োজন করার জন্য। এই মৌসুম এই ইভেন্টটা বারবারই আয়োজন করুক বাপুকে, এই আমন্ত্রণ করেই আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে